আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করি। কাজী সালমা, আপনি থাকবেন প্রথমে। আমরা আমাদের আজকের চ্যাপ্টার একেবারে সোজা, আপনার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এন্ডিংস। আমরা ক্লাস 1 থেকেই আমরা এটার উপরে এক্সপার্ট। সেই রিডার 1-এর দিন থেকে মূল আলামত এবং বিকল্প আলামত, আমাদের বাংলা আলামত ছিল মূল এবং বিকল্প। মূল এবং বিকল্প আলামত, মূল এবং বিকল্প আলামত। আমাদের শুধু দুটো একটা নতুন কথাই হয়তো আসবে। দিস ইজ আওয়ার টপিক টুডে, নাউনের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এন্ডিংস। আপনার এখানে দুটো তিনটে কথা আছে, আপনার মধ্যে চারটের মধ্যে দুটো আপনাদের খুবই পরিচিত, আলামত আর আসল, দুটোই বাংলা। ইরাব কথাটাও আমাদের এখন বাংলা করে ফেলা লাগবে, আমাদের বাংলাতে নিয়ে আসা লাগবে। ইরাবের অনেকগুলো মিনিং, গ্রামেটিক্যাল অ্যানালিসিস অফ দ্য হোল সূরা অথবা হোল সেন্টেন্স অথবা একটা ফ্রেজের অথবা একটা শব্দের আপনার গ্রামেটিক্যাল অ্যানালিসিস, এর প্রায় এন্ডিংসগুলো সম্পর্কে আলাপ করা, এটার ফাংশন সম্পর্কে আলাপ করা, সেন্টেন্সের মধ্যে কোনটার সঙ্গে কার কানেক্টিভিটি এটা আলাপ করা। কিন্তু আজকের এগুলো থাকবে হলো মোস্টলি একটা সিঙ্গেল নাউনের ইরাব, এবং সেই ইরাব একটা হলো আসল আর একটা হলো, এটা নকল তো বলা যাবে না, আপনার আসল, মূল এবং বিকল্প, আসলিয়া অ্যান্ড ফারিয়া। আপনার আমাদের অনেকের নাম আছে আপনার ফারিয়া, সেই নামটা মনে রাখবেন। তো আসল, আসলি অ্যান্ড ফারিয়া বাংলায় আমরা নিয়ে আসতে পারি। ইরাবের মূল আলামত, এখান থেকে আমরা যাব বিকল্প আলামতে। মূল আলামত সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি। আপনি পড়েন, সালমা এখানে পড়েন প্রথম আলামতটা। নাম্বার 1 হচ্ছে দাম্মা ওয়াহিয়া আলামাতুর রাফি। এটা রফের আলামত, দাম্মা রফের বা কর্তৃবাচ্যের আলামত। প্রান্তিক একটা শব্দের শেষের যে হরকতটা থাকবে সেই হরকতটা দিয়ে ওটার ফাংশনটা বোঝা যায়। সেই প্রেক্ষিতে দাম্মাটা হলো প্রান্তিক আলামত কর্তৃবাচ্যের বা রফের। আচ্ছা, এই আলামতটা অ্যাড করলে ওই শব্দটা মারফু হয়ে যায়। শব্দটা মারফু, কিন্তু আলামতটা কর্তৃবাচ্যের আলামত, দাম্মা মূল আলামত। তাহলে যে নাউনের শেষে দাম্মা আছে সেটাই হলো আমাদের মারফু। এটা আমাদের থাম্ব রুল, যে শব্দের যে নাউনের শেষে দাম্মা আছে সেটা মারফু বা কর্তৃবাচক শব্দ। আচ্ছা, আমাদের এখানে মোহাম্মদ ইজ এ স্টুডেন্ট, এটার আরবি বলেন। মুহাম্মাদুন তালিবুন। দুটো শব্দই, মোহাম্মদুন প্রান্তিক হলো দাম্মা, তালিবুন ও দাম্মা, তো দুটোই মারফু, দুটো শব্দই মারফু। এবং এখানে আমাদের এদের শেষে কিসের আলামত? রফের আলামত নিয়ে এরা মারফু হয়েছে কেন? বিকজ এটা একটা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, মুবতাদা এন্ড খবর। আচ্ছা, পড়েন আপনি এটা। আর আল ফাতহাতু ওয়াহিয়া আলামাতুন নাসবিন। আচ্ছা, এটার দ্বিতীয় আলামতটা হলো, এটা মূল আলামত এবং এটা নসবের মানে কর্মবাচ্যের আলামত শব্দের শেষে যদি থাকে তো সেই শব্দটাকে আমরা বলি মানসুব। ওকে, আই স মুহাম্মদ, আপনি বলেন, আরবিটা বলেন। রাআইতু মুহাম্মাদান। আমাদের আমরা ভার্বের উপরে কাজ করতেছি না, এখন আমরা নাউনের উপরে কাজ করতেছি। মুহাম্মাদান প্রান্তিক জবরের উপরে আমরা লিখছি আল ফাতহাতু, প্রান্তিক ফাতহা। এটা নসবের আলামত, কর্মবাচ্যের আলামত, এবং শব্দটা, নাউনটা মানসুব মূল আলামত। পড়েন। 3 নম্বর হচ্ছে আল কাসরাতু ওয়াহিয়া আলামাতুল জাররি। এটা জ্বরের আলামত বা সম্বন্ধ বাচ্যের আলামত। আই গ্রিটেড আপন মোহাম্মদ, বলেন সালাম
ইলা মুহাম্মদ, আলা। সাল্লাম তু আলা মুহাম্মাদিন। সাল্লাম তো আলা মুহাম্মাদিন, সাল্লাম তো আলা মুহাম্মাদিন। তাহলে আমাদের শব্দটা হলো মুহাম্মাদিন, এটাই নাউন। আর আগের দুটো হলো, একটা হলো অব্যয় প্রিপোজিশন জার, আর একটা ভার। মুহাম্মাদিন প্রান্তিক জের, তো আমাদের প্রান্তিক জের থাকলে আমরা শব্দটাকে বলি মাজরুর। এটা মূল আলামত, মূল আলামত। তাহলে আমাদের মূল আলামত তিনটে শেষ হয়ে গেল। জের জবর পেশ, কাসরা ফাথা অ্যান্ড দাম্মা, কাসরা ফাথা অ্যান্ড দাম্মা, এটা মূল আলামত। এটুকুই, তাই আমাদের প্রথম পার্টটা শেষ।